চাঁদের আলো নেমে এসেছে শূন্য নিস্তব্ধ একটা গ্রামে, নাম ঘনমাটি। সবুজ বন, নদী আর অদ্ভুত নীরবতা ঘেরা এই গ্রামটিতে রাত নামার সঙ্গে সঙ্গেই থেমে যায় প্রতিটি জীবনের শব্দ। তবে এই নীরবতা যেন কোনো শান্তির প্রতীক নয়, বরং কোনো অনিশ্চিত ভয়ের পূর্বাভাস। ঘনমাটির মানুষেরা জানে, রাত 12টার পর কারো জানালায় যদি কেউ লাল গোলাপ রেখে যায়, তার অর্থ মৃত্যু খুব কাছেই। এই গ্রামের প্রান্তে এক বিধবা বৃদ্ধা থাকেন, নাম মোহনা দত্ত। তিনি ছিলেন এক সময়ের নামকরা কবি, কিন্তু আজ তার চোখে ধরা পড়ে শুধু অতীতের স্মৃতি আর গলার ভিতরে জমে থাকা দীর্ঘশ্বাস। 30 বছর আগে তার কন্যা সায়া এক রাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। তখনও মোহনার বাড়ির জানালায় একগুচ্ছ লাল গোলাপ পাওয়া গিয়েছিল। তদন্ত হয়েছিল, পুলিশ এসেছিল, গ্রামের মানুষ সহানুভূতিতে ভেসে গিয়েছিল, কিন্তু সায়ার খোঁজ কেউ দিতে পারেনি। মোহনা জানতেন, ওটা নিছক নিখোঁজ হওয়া ছিল না, ওটা ছিল আত্মার ডাক। সেই রাতের পর থেকে মোহনা আর কারো সঙ্গে ঠিকঠাক কথা বলেননি। দিনের বেলায় পাথরের মতো চুপচাপ থাকেন, আর রাতের বেলায় লিখেন, সাদা কাগজে, লাল কালিতে, কবিতা নয়, মৃত্যুর মিছিল। কিন্তু হঠাৎ একদিন ঘনমাটিতে ফিরে আসে এক তরুণ, নাম ঋষি সেন। সে শহরের ছেলে, তার ঠাকুরদার পুরনো বাড়ি ছিল ঘনমাটিতে। সেখানে এসে থাকতে শুরু করে পুরনো ইতিহাস জানার আগ্রহে। একদিন সে পৌঁছে যায় মোহনার বাড়িতে। দরজায় কড়া নাড়তেই কাঁপা কাঁপা কণ্ঠে এক প্রশ্ন ভেসে আসে, তুমি কি ফিরে এসেছ? সায়া, ঋষি থমকে যায়। আমি ঋষি, শহর থেকে এসেছি, আপনাকে দেখে যেতে চেয়েছিলাম। মোহনা দরজা খুলে চুপ করে তাকিয়ে থাকেন। তার চোখে পানি জমে, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। ঋষিকে তিনি ডেকে নেন ঘরের ভিতর। তারপর ধীরে ধীরে এক ভয়ঙ্কর ইতিহাস খুলে বলেন। ঘনমাটির গল্প অনেক পুরনো। এই গ্রামে বহু বছর আগে এক ব্রাহ্মণ ছিলেন, যার মেয়ে দীপাঞ্জলি অসম্ভব রূপবতী। গ্রামের প্রতিটি যুবক তার প্রেমে পড়েছিল। কিন্তু দীপাঞ্জলির মন ছিল ভিন্ন পথে। সে চাইত জ্ঞান, মুক্তি এবং অদৃশ্য এক শক্তির কাছে পৌঁছাতে। রাতের অন্ধকারে সে যেত জঙ্গলের ভিতর, জপ করত, মোম জ্বালাত, আর বলত, আমি যাকে ভালোবাসব তাকে চাই অনন্তকালের জন্য। এক রাতে দীপাঞ্জলি কোনো পুরুষকে ডাকতে চেয়েছিল। লোকটি রাজি হয়নি। পরিণামে দীপাঞ্জলি তাকে অভিশাপ দেয়, প্রেমে না আসলে মৃত্যু নিশ্চিত। সেই রাতেই লোকটির লাশ পাওয়া যায়। গলায় পেঁচানো ছিল লাল গোলাপের কাঁটা ভরা মালা। তারপর থেকেই গ্রামে শুরু হয় লাল গোলাপের অভিশাপ। যে ঘরের জানালায় রাতের আঁধারে গোলাপ পড়ে, সে আর জীবিত থাকে না। অতীতের বহু মৃত্যু রহস্যময়, আর প্রতিটি মৃত্যুর পাশে পড়ে থাকে সেই একটাই জিনিস, লাল গোলাপ। ঋষি গল্প শুনে স্তব্ধ। তবে তার কৌতূহল থেমে থাকে না। সে সিদ্ধান্ত নেয় সে এই রহস্যের শেষ পর্যন্ত যাবে। পরের দিন সে যায় জঙ্গলের ভিতর, দীপাঞ্জলির প্রাচীন ভগ্ন মন্দির খুঁজতে। ঘন জঙ্গলের ভিতর এক পরিত্যক্ত মন্দির সত্যিই আছে। চারদিকে লতাপাতা আর ভিতরে পড়ে থাকা মোমবাতির খোঁজ পায় সে। একটা পুরনো বইও সে খুঁজে পায়, নাম গোলাপের অভিশাপ। সেখানে লেখা, যদি কারো হৃদয় সত্যিকারের পবিত্র হয় এবং সে যদি সেই অভিশপ্ত আত্মাকে ভালোবাসার প্রতিজ্ঞা দেয়, তবে অভিশাপ ভাঙবে। কিন্তু যদি সে মিথ্যা বলে, তবে সে নিজেই অভিশাপের নতুন বাহক হবে।
ঋষি অবাক হয়, এই প্রেম অভিশাপ ভাঙার চাবিকাঠি হতে পারে। সেভাবে হয়তো সায়াকে বাঁচানো সম্ভব, হয়তো মোহনার সমস্ত যন্ত্রণা শেষ করা যাবে। কিন্তু তখন সে জানত না, খেলাটা একতরফা নয়। রাত গভীর হলে ঋষি নিজের ঘরের জানালায় এক গুচ্ছ লাল গোলাপ দেখতে পায়। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। ঘরের মধ্যে যেন হঠাৎ এক অদৃশ্য ছায়া নড়ে ওঠে। তার কানে আসে মেয়েলি এক কণ্ঠ, তুমি কি আমায় ভালোবাসো? ঋষি ভয় পায়, কিন্তু বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার আত্মাকে মুক্ত করতে চাই। হঠাৎ সব আলো নিভে যায়। অন্ধকারে সে দেখে এক তরুণী, লাল পোশাক পরে, মুখ অদ্ভুত রকম শান্ত, চোখে জল। সে বলে, তুমি যদি সত্যি বলো, আমার আত্মা শান্তি পাবে। কিন্তু যদি তুমি মিথ্যে বলো, তোমার শরীর হবে আমার আশ্রয়। ঋষি বলে, আমি মিথ্যা বলছি না। আমি চাই তোমার মুক্তি হোক। তরুণী এগিয়ে আসে। তার ঠোঁট ছুঁয়ে যায় ঋষির কপাল। এরপর সে ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারে। সকালবেলা ঋষি ঘুম থেকে উঠে দেখে জানালায় আর কোনো গোলাপ নেই, কিন্তু মাটিতে পড়ে আছে তার নিজের হাতে লেখা একটা চিঠি, আমি তাকে ভালোবাসি না, আমি শুধু রহস্যটা ভাঙতে চেয়েছিলাম। ঋষি আতঙ্কে ঘরের আয়নার দিকে তাকায়। সেখানে সে দেখতে পায় দীপাঞ্জলির মুখ। ঋষি আর মানুষ নেই, সে এখন লাল গোলাপের নতুন বাহক। ঘনমাটির নতুন অভিশাপ শুরু হয়। এবার প্রত্যেক রাতে একটা করে বাড়িতে গোলাপ ফেলে রাখা হয়। মৃত্যুর মিছিল শুরু হয় আবার। মোহনা দত্ত জানালেন, এবার তার কবিতা নয়, পুরো গ্রামই হয়ে উঠেছে এক শবগাথা। কিন্তু মোহনা জানতেন, ঋষি ছিল শেষ আশা, যাকে নিয়ে তিনি আবার একবার বিশ্বাস করতে চেয়েছিলেন। শেষ রাতে মোহনার ঘরের বাইরে দেখা যায় একটি লাল গোলাপ, আর তার পাশে একটি চিরকুট। ভালোবাসাহীন মুক্তির চেয়ে প্রেম ভরা অভিশাপই ভালো। প্রেম যদি মিথ্যা হয়, তবে তা শুধু হৃদয় ভাঙে না, আত্মাও ভেঙে দেয়। বিশ্বাস যদি না থাকে, তবে তা অশরীরী হয়ে ফিরে আসে ভয়ঙ্কর রূপে। প্রতিটি সম্পর্ক, প্রতিটি প্রতিজ্ঞা যদি সত্য না হয়, তবে তার ফল হতে পারে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু।